কোচিং সেন্টারে কবে থেকে পড়া? আমি এখন ক্লাস 8-এ পড়ছি। আমি গত 1 বছর ধরে এই কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছি। এখানে স্যারেরা খুবই ভালো, আমাদের সঙ্গে খুবই ফ্রেন্ডলি থাকে এবং আমাদের এখানে পড়াশোনা খুবই ভালো হয়। সমস্ত রকমের বিষয়ে টেক্সট তারপর নোট দেওয়া হয় অ্যান্ড আমাদের কোনো বিষয়ে কোনো প্রবলেম নেই, খুবই ভালো। স্যারেরা আমাদের খুবই ভালো এবং পড়াশোনাও খুব ভালো। গত বছরের থেকে এবারের পড়াশোনা আমাদের পার্সেন্টেজও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এটা নিয়ে আমি খুবই গর্বিত যে আমাদের এখানে চাকুরির মধ্যে এত সুন্দর একটি কোচিং সেন্টার এসেছে। তো এটাই তুমি মানে লক্ষ্য তোমার কী রয়েছে, কী পড়াশোনা করে কী করবে? আমার লক্ষ্য রয়েছে, আমি ডক্টর হওয়ার ইচ্ছা আছে। তোমার নামটা বলো। আমার নাম রুবানা ইয়াসমিন। আমার নাম নাসরিন খাতুন, আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি কোচিংয়ে প্রায় 1 বছর ধরে পড়ছি। এখানে কোচিংটা সত্যি খুব ভালো। এখানে শিক্ষক শিক্ষিকারা এতটা ভালো আমাদের বুঝিয়ে খুব খুব ফ্রেন্ডলি থাকে, খুবই ভালো। এখানে আমরা শুধু পড়াশোনাই শিখি না, আমরা এখানে শৃঙ্খলা, সম্মান এবং একে অন্যকে সাহায্য করার মূল্য যেটা, এটাও আমাদের স্যারেরা শেখানো। সো এখানে আমাদের চাকুরিতে যে এরকম একটা কোচিং সেন্টার হয়ে আমরা সত্যি খুব গর্বিত যে এত ভালো একটা কোচিং সেন্টার যে আমাদের আছে। তুমি কী হতে চাইছো, তা তোমার পরিকল্পনা কী আছে? আমার পড়াশোনা করে আমি কালেক্টর হচ্ছি। তোমার নাম কি? আমার নাম নাসরিন খাতুন, কিসে পড়ছো এখন? ক্লাস 8, কোন স্কুল? কানাইপুর কন্যা বিদ্যালয়। কবে থেকে তুমি এখানে মানে এই কোচিং সেন্টারে পড়ছো আর কেমন এক্সপিরিয়েন্স কী বলবো? আমি প্রায় আগের বছর থেকে পড়ছি। আর এই কোচিং সেন্টার এখানকার যে এনভায়রনমেন্ট সেটা খুবই ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ এবং এখানকার মেনলি ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো এবং পঠন পাঠন যথেষ্ট ভালো, কিছু বলার নেই। এখন মানে কিসে মানে তুমি পড়ছো এবং কী বলবো? এখন আমি আর্টসের ছাত্র এবং আমি এখানে মেনলি বাংলা এবং ইংরেজি পড়ি। এখন পর্যন্ত আমার কোনো রকম সমস্যা হয়নি। লক্ষ্য কী রয়েছে, মানে কী করবে তুমি? লক্ষ্য মেনলি ইউপিএসসি। তোমার নামটা বলো। শেখ শাহিন হালদার। এই যে তোমার একাডেমি মানে কী উদ্দেশ্যে করা মূলত? আচ্ছা, এর নাম হচ্ছে থর্নবার্থ একাডেমি। হ্যাঁ, থর্নবার্থ একাডেমি প্রথম যেটা থর্নবার্থ, এটাই আমার মূল জিনিস। থর্নবার্থ একটা ল্যাটিন আমেরিকার লোককথা, যেখানে মা পাখি তার সন্তানকে বাঁচানোর জন্য ওই কাঁটা দিয়ে তার বাসাটাকে আগলে রাখে, কিন্তু দেখা গেল ওই সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের বুকেই সেই কাঁটা বিদ্ধ হচ্ছে, কিন্তু সন্তান বেঁচে থেকেছে, নিজে মারা গেছে। আজকের দিনে যেটা গসপেল সং বলা হয়, এই থর্নবার্থের যে গানটা, সুরটা, বেদনার যে সুর, সেটা গসপেল সং হিসেবেই পরিচিত, যেটা চার্চে গাওয়া হয়ে থাকে। আমরা এরকমই মনে করি যে মানুষ তার সন্তানকে যেমন পাখি যেমন সন্তানকে বাঁচিয়েছিল, ঠিক তেমনই আমরা আমাদের স্বপ্নকে বাঁচাতে চাই। আঁকার ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে প্রতিভা আছে প্রত্যেকের, সেই প্রতিভার প্রকাশগুলো হোক, কিন্তু বাধা অনেক। এই কাঁটা যেমন বুকে বিদ্ধ হয়েছিল পাখিটির, আমাদের স্বপ্নের অনেকে বাধা আছে। আমরা চেয়েছিলাম তার একটা উড়ান হোক, তাই নামটা থর্নবার্থ একাডেমি। বর্তমানে মানে স্টুডেন্ট কত সংখ্যা রয়েছে এবং কী ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? আচ্ছা, বর্তমানে প্রায় 80-86 জন মোটামুটি আছে এবং এটা আমাদের প্রথম বর্ষপূর্তি এবং এই প্রথম বর্ষতেই প্রায় 86 জন মতো ছাত্র, হয়তো একটু বেশি আছে। এটা কিন্তু আমাদের কাছে বেশ অকল্পনীয়। যেরকমভাবে আমাদের স্যারেরা গাইড করেন এবং যেভাবে আমরা এগিয়ে থাকি, স্টুডেন্টদের কিন্তু অনেকটা ভূমিকা এখানে রয়েছে। স্টুডেন্টরাও ঠিকঠাক ভালো করে পড়াশোনা করে। আমরা দেখেছি যখন আমরা ভর্তি করেছিলাম, যে নাম্বারটা ওদের পেয়েছিল সেই অনুযায়ী অনেক বেশি পার্সেন্টেজ বেড়েছে এদের, মিনিমাম 10-15% অনেকটা বেড়েছে। আজকের দিনে সেই অনুষ্ঠানটা মূলত তাদের এক্সিলেন্সের ওপর, একাডেমিক এক্সিলেন্সের ওপর প্রাইজটা দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম একটা বিষয়। ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে থর্নবার্থ একাডেমি? এটা আমি চাইছি এটা শুধুমাত্র ঠনঠনে পাড়ায় না থাকুক, বাইরে ছড়াবে। কারণ আমাদের ছাত্রদের থেকেই এটা জানলেই বোঝা যাবে বা গার্জিয়ান থেকে জানলেই বোঝা যাবে যে কী পরিমাণে আমরা সাহায্য করি বা ওদের থেকে আমরা ফিডব্যাক পেয়ে থাকি। আমাদের ঠনঠনে পাড়া অনেকটা ভিতরের দিকে, তাই অনেকের এখনও জানাশোনা নেই, চেনে না, জানে না, কিন্তু এটা বাইরে যাবে। যেমন ওই পাখিটি উড়ে বেরিয়েছিল তার গসপেল সং নিয়ে, ঠিক তেমনই আমরা সব জায়গায় ছড়িয়ে যাব। কোন্নগর হবে, হুগলির যে কোনো প্রান্তে হবে, এরকম একটা বিষয়। পড়াশোনার দিক থেকে বলবো, যারা আর্টস হোক, সায়েন্স হোক,
প্রত্যেকেই এখান থেকে তার সূচনাটা হবে, ভিত্তিটা যেন এখান থেকে শুরু হয় আমি চাই। সামনে তো মাধ্যমিক পরীক্ষা, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবে এবং গার্জিয়ান যারা চাইছে এরকম একটা একাডেমিতে তাদের সন্তানকে পাঠাবে তাদের উদ্দেশ্যে কী বলবে? আমি বলবো নির্ভরযোগ্য, বিশ্বাস করুন, আস্থা রাখুন। আমি নিজেও মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, বিএ, এমএ, এখন পিএইচডি করি। আমাদের চাকুন্দিতে অন্তত একজন ডক্টর যিনি পড়ানোর সঙ্গে যুক্ত, আশা করি তার গাইডেন্সটা আমার সঙ্গে যারা সহপাঠী এবং সঙ্গীরা রয়েছেন যোদ্ধা হিসেবে তারাও সেই গাইড করবেন। মাধ্যমিকদের জন্য এবারে পুরস্কারের এবং শুভেচ্ছা বার্তার জায়গাটা রেখেছি, প্রত্যেকে শুভেচ্ছা বার্তা দেওয়া হবে এবং মাধ্যমিক পরবর্তী পর্যায়ে যারা আসবে পরের বছর, আশা করি সেই ছাত্র সংখ্যা 12 থেকে 24 কিংবা 48-এ দাঁড়াবে। এবং আমিও চাইছি যে এই কোচিংয়ের সেই জায়গাটাই না খুলুক, আরও একটা ব্রাঞ্চ খুলুক, আরও সবাই শিখুক, সবার সঙ্গে থাকি। নামটা বলো তোমার? আমি মহিজুদ্দিন মোল্লা, আমি থর্নবার্স একাডেমির প্রধান শিক্ষক এবং হোতা। আজকে আপনাদের দেখলাম পত্রিকা উদ্বোধন হচ্ছে, শুভ সূচনা হবে কুসুম আলোর, আর কি কি এতে প্রকাশিত হবে আজ থেকে? আমাদের একটি সাহিত্য পত্রিকার পথ চলা শুরু হচ্ছে, আগামী 1 বৈশাখ প্রথম প্রকাশিত হবে। তো পত্রিকার নাম হচ্ছে কুসুমায়ন, প্রতি মাসে একটি সংখ্যা প্রকাশিত হবে। এতে যেমন দূর দূরান্তের লেখিকারা অংশগ্রহণ করবেন, লিখবেন, তেমনি উঠে আসবে আমাদের স্থানীয় মানুষজন, বিশেষ করে ছাত্রছাত্রী সম্প্রদায় যারা নতুনভাবে পড়াশোনা করছে এবং নতুন করে কিছু করতে চায়, তারা তাদের লেখাগুলো আমাদের পত্রিকায় প্রকাশিত করতে পারবে এবং উঠে আসবে আগামী দিনের অনেক লেখক লেখিকা। আমাদের এই পত্রিকা প্রকাশের জন্য আমি একা নয়, আমরা একটা গ্রুপ মিলে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি সংখ্যা আমরা প্রকাশ করব প্রতি মাসে। তার মধ্যে রয়েছে আমি, যেমন শেখ জিন্নাত আলী, আমার সঙ্গে আছে তনুজা খাতুন, মইজুদ্দিন মোল্লা, শাহরুখ মণ্ডল, প্রদীপ মাঝি, রুকসানা মণ্ডল, দেবরাজ চৌধুরী, শৈলেন মাকাল, বিপ্লব মাঝি, সাহেরা বেগম এবং আমান মল্লিক। এছাড়া আরও আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে। প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের সিলেক্ট আছে শেখ কুতুবুদ্দিন, যিনি দি ডায়মন্ড নিউ লাইফ স্কুলের প্রতিষ্ঠাতা। আমাদের সহকারী সম্পাদকের পদে রয়েছেন থর্নবার্স একাডেমির প্রতিষ্ঠাতা মইজুদ্দিন মোল্লা। আজকে তাদের বর্ষপূর্তি চলছে আজকে অনুষ্ঠান, তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে। এই সেখানে অনুষ্ঠানে কি আমি অতিথি হিসেবে উপস্থিত হয়েছি। সেখানে আমরা আমাদের লোগো উন্মোচন করব এবং আগামীর ঘোষণাটা জানাবো। আচ্ছা জিন্নাতবাবু, এই পত্রিকায় কি 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 ধরনের মানে লেখা প্রকাশিত করবেন? এটা মূলত সংস্কৃতি সাহিত্য বিষয়ক পত্রিকা, কিন্তু এখানে যে লেখাগুলো প্রকাশিত হবে সাধারণের কথা ভেবে, সাধারণের জন্য। সেখানে যেমন ছাত্র সম্প্রদায় থাকবে, গৃহবধূরা থাকবে, সাধারণ মানুষ থাকবে, খেটে খাওয়া মানুষজন থাকবে, সবার জন্যে। যেমন রন্ধন প্রস্তুত প্রণালী, রূপচর্চা, কবিতা বা কাব্য, ব্যবসা বাণিজ্য, গল্প, উপন্যাস, নাটক, স্বাস্থ্য নিয়ে লেখা থাকবে, তেমন কৌতুকও থাকবে, খেলাধুলা থাকবে, শব্দছক থাকবে, ধাঁধা থাকবে, খাদ্য বিষয়েও বেশ কিছু লেখা থাকবে, প্রযুক্তি ও বিজ্ঞানের উপরেও লেখা থাকবে। প্রতিযোগিতামূলক লেখাও চাওয়া হবে, যেমন আমরা একটা প্রতিযোগিতা অ্যানাউন্স করে দিলাম, ছাত্রছাত্রী বা বিশেষ করে ওই বয়সী যারা, তারা ওই প্রতিযোগিতা অ্যাটেন্ড করলো এবং সেখান থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে। এটা হচ্ছে প্রতিযোগিতামূলক লেখা। এছাড়া কিছু বিজ্ঞাপন প্রকাশিত হবে, কিছু চিঠিপত্র, যারা পাঠক পাঠিকা তারা চিঠিপত্র যে পাঠাবেন, তার মধ্যে যেগুলো বেশ বিবেচিত হবে ভালো চিঠি, সেগুলো আমরা পত্রিকায় প্রকাশিত করব। এছাড়া থাকবে আমাদের অন্যান্য বিবিধ বিষয়, যেগুলো নতুন নতুন বিষয়কে তুলে আনার জন্য আমাদের একটা সুন্দর সুযোগ দেবে। তাছাড়াও আমরা বিশেষত রাজনীতি বা অন্যান্য বিষয়গুলোকে পরিহার করতে চাইছি, কিন্তু যদি দেখি কেউ শালীনতা বজায় রেখে রাজনীতি বিষয়ে বেশ ভালো কিছু লিখতে চাইছেন, আমরা তাদেরকেও স্বাগত জানাবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা, সাহিত্যিক সৃষ্টি করা, নতুন নতুন লেখক কবি তুলে আনা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। পত্রিকার কি নাম বললেন? পত্রিকার কুসুমায়ন পত্রিকা। ওকে, ধন্যবাদ।